নমস্কার বন্ধুরা, কেমন আছেন বলুন। আজকে আমি এসেছি, আমার কাছে অনেক ইয়াং পেশেন্ট, জানেন তো, কম বয়সী ছেলেরা, যুবকেরা এসছেন যারা খুব চিন্তিত ইন দ্য সেন্স যে তাদের কিডনিতে সিস্ট পাওয়া গেছে। হয়তো কোনো ইউরিনের ইস্যু ছিল বা গ্যাসের প্রবলেম ছিল, ওনারা একটা ইউএসজি করেছেন, তারপরে দেখতে পাচ্ছেন যে কিডনিতে সিস্ট পাওয়া গেছে এবং তারা সবসময় সেই চিন্তা যে তার কি ক্যান্সার হলো কি হলো না। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আজকালকার দিনে কিডনি সিস্ট খুব পাওয়া যাচ্ছে, কারণ হয়তো আমরা আল্ট্রাসাউন্ডটা খুব বেশি করছি এবং সেটা হতে পারে কিডনি সিস্টগুলো সবসময় কিন্তু ক্লাস 1 সিস্ট, যেটা আমাদের রেডিওলজিক্যাল ডায়াগনোসিস 4টে সিস্ট আমরা বলে থাকি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। তার মধ্যে টাইপ 1 ইজ মোস্ট কমন, বসনিয়াক সিস্ট বলা হয়। এটা কিছুই না, একটা জল ভর্তি বেলুন কিডনির একটা মাংসের ভেতর থাকে এবং সেটা কোনো প্রবলেম করে না, যদি না সেটা সাইজে বড় হয় বা আপনার কিডনি থেকে যেখানে ইউরিন প্রোডাকশন হচ্ছে সেই পেলভিসের ওপর কম্প্রেশন বা চাপ দেয় বা কিডনির মাংসের ওপর চাপ দেয়, যেখানে কম্প্রেশনের জন্য কিডনির মাংসটা ফ্ল্যাট হয়ে যায়। সুতরাং সেই ক্ষেত্র ছাড়া কোনো অপারেশনের দরকার পড়ে না এই টাইপ 1 সিস্টগুলো। কিন্তু যদি আপনি, এখন অনেকেই গুগল করছেন, যদি আপনি গুগল করে দেখেন যে কিডনি সিস্টের মধ্যে আপনার আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং এর মধ্যে কিছু ক্যালসিফিকেশন দেখা দিচ্ছে বা কোনো টিউমার মতো মনে হচ্ছে, যে টাইপ 2 ঊর্ধ্বে বলতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে ইউরোলজিস্টের কাছে দেখা দরকার। সুতরাং কিডনি সিস্ট নিয়ে এইটুকুই আমায় আজকে বলবো, কারণ আপনারা অনেকেই আমার কাছে আসছেন এই ভয় করে। ভয় পাবেন না, কিন্তু হ্যাঁ, অ্যাওয়ারনেস বা মানে এই সচেতনতা খুব দরকার। এবং যদি আপনার কোনো রকম কিছু আপনার দ্বিধা হয়, আপনি নিশ্চয়ই আপনি ইউরোলজিস্টের কাছে যাবেন। নমস্কার।